আপনারা কেমন আছেন? ভালো লাগতেছে? গভীরভাবে আমাদের শহীদ ভাইদের স্মরণ করছি এবং তাদের জান্নাত কামনা করছি। জমিনে শুয়ে আছে আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী। এই ময়দানে যদি কেউ জমিন দখল করতে চায়, এই ময়দানে যদি কেউ আজকে বাতিলের মাস্টার লড়ে উঠেছে, তারা কেবলমাত্র আসনের যিনি নবীর প্রার্থী রয়েছেন বিশেষ দলের সেই প্রার্থী শুরু করেছেন। সম্ভবত বাকিতে 299টি আসন রয়েছে, সেখানেও সংঘাতের রাজনীতির মধ্যে যেই কমলতা রয়েছে, এই কমলতাকে যদি কঠোরতার পর্যায়ে নিয়ে যাওয়া। প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েম করার সংগ্রাম করছে। জামাত আল্লাহর আইন এবং সত্যের শাসন কেন চায়? জামাত এ কারণেই আমরা আল্লাহর আইন চাই। যুগে যুগে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলের মিশন ভিশন উদ্দেশ্য ছিল আল্লাহর আইনকে বিজয়ী করা। বিশেষ করে আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মানব রচিত মতবাদের মূলোৎপাটন করে আল্লাহর আইনকে বিজয়ী করা। এজন্যই আমরা আল্লাহর আইনের কথা বলি। স্বাধীন হয়েছে 54 বছর হলো। কয়টি দল এই দেশ শাসন করেছে? 3টি দল। ভালো করে শুনে যান, 3টি দল যারা দেশ স্বাধীনতার পরে ক্ষমতায় ছিলেন, তারাই কয়দিন আগে যে পালিয়ে গেলেন। আরেকটি দল আজকে শুনেছেন অতিরিক্ত দালালি করার কারণে। কার দালালি করছে? ভারতের দালালি। ভারতের দালালি করার কারণে তারা নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে। 3টার মধ্যে 2টা গেলে আর কয়টা থাকে? কয়টা থাকে? একটা। এরা আগে ক্ষমতায় ছিল না? দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? 5 বার। এর নমুনা কিছু দেখাইছে না? দেখাইছে কিনা? চাঁদাবাজি থেকে শুরু করে বালু খাওয়া, পাথর খাওয়া, সব শেষ। কোন বাকি আছে? আবার যদি তারা ক্ষমতায় যায় আর কি খাবে? দেশের মাটি সহ খেয়ে ফেলবে তারা। এ কারণে এই বাংলাদেশে সত্যের শাসন দরকার। যার কারণে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে রাষ্ট্রদল থেকে সচিবালয়ে সর্বত্রই নতুন স্লোগান উঠেছে। সেই স্লোগান সব দল দেখা শেষ, দাঁড়িয়ে